তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মহু জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে। নিশীথি নিশম, তুমি রবে নীরবে। জ্যোতিরিন্দ্রনাথের পত্নী কাদম্বরী দেবী আর রবীন্দ্রনাথের মধ্যে ছিল অদ্ভুত এক সম্পর্ক। স্নেহ, বাৎসল্য, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা সব কিছু ছাপিয়ে এ এক অদ্ভুত রসায়ন। আমাদের দোহের আজকের কথোপকথনে তারই টুকরো টুকরো চিত্র। মায়ের মৃত্যুর পর আমাকে খাইয়ে পরিয়ে কাছে টেনে না নিলে আমার যে কি হতো নতুন বৌঠান। এমন কথা বলে না রবি, আমি তোমার ব্যথা বুঝতে পারি। জানো, এই প্রথম আমি নারীর কোমলতার ভাবটি অনুভব করতে পারছি অন্তর থেকে। শোনো রবি, তেতলার ছাদ বাগানে তুমি আমার সর্বক্ষণের অতিথি, বুঝলে? ভাগ্যিস তোমার আর নতুন দাদার উৎসাহে অন্দরমহলের পর্দাটা উঠে গেল। জীবনের প্রথম 10টা বছর আমি বাড়ির রূপ, রস, গন্ধ, আনন্দ, বেদনা সব কিছুর মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ছিলাম। তাই এখন যেন বুভুক্ষুর মতো গৃহসুখ আকণ্ঠ পান করছি। কাল আমার পুতুলের বিয়েতে তুমি প্রধান নিমন্ত্রিত। তাই নাকি? আরে বাবা, কি কি রান্না হচ্ছে নতুন বৌঠান? চিংড়ি মাছের চচ্চড়ি আর লঙ্কা মাখা পান্তা ভাত। তোমার হাতে চিংড়ি মাছের চচ্চড়ি আর লঙ্কা মাখা পান্তা ভাত, অমৃতের স্বাদ। বৌঠানের ঘরের সামনে তার চটি জোড়া নেই কেন? নিশ্চয়ই আমাকে না বলে কোথাও নেমন্তন্ন রাখতে গেছেন। ফিরে আসা ইস্তক আমার পুতুলের গয়নাগুলো পাচ্ছি না কেন? রবি, নিশ্চয়ই তুমি লুকিয়েছ। আমি কি তোমার চৌকিদার? তুমি আর না থাকলে তোমার ঘর কে সামলাবে শুনি? তোমাকে সামলাতে হবে না রবি, তুমি নিজের হাত সামলাও। কখনো ছাদের উপর ডাল বেটে পড়ি দিলে, আমসত্ব শুকোতে দিলে, বলো পাহারা দিতে। তোমার দাদা তোমার মধ্যে প্রতিভার ছটা দেখেন বটে, কিন্তু আমি মানতে নারাজ। আমার মধ্যে কিছুই গুণ নেই? এই যে জ্যোতি দাদার গানে এত ভালো সুর বসাই। তোমার মধ্যে বিশেষত্ব তো কিছুই দেখছি না রবি, না রূপে না গুণে। এই তোমার খুনসুটির কথা বৌঠান, গুণ না হয় চিনতে পারছো না, চেহারাটাও কি চোখের বালি? না রবি ঠাকুরপো, তোমার দাদা দিদিদের তুলনায় তোমার নাকটা বেশ বোচা। না হয় নাক বোচাই হলো, তা বলে আমি কি দেখতে খারাপ? আমাকে উস্কে দিয়ে নিজের চেহারার কথা শুনতে চাও? গায়ের রং ময়লা, মা এত রূপটান মাখিয়েও রং ফেরাতে পারেননি। পুরুষের আবার রং লাগে নাকি বৌঠান? ইংরেজি সাহিত্যে পড়ছো না টল ডার্ক হ্যান্ডসাম নায়কদের গুণগান? যতই টক্কর দেওয়ার চেষ্টা করো আমায়, সেটি হবে না। ইস, খুব নায়ক সাজার শখ না? কিসে নায়ক হবে? কবিতা লিখে? পারবে বিহারীলালের মতো কবিতা লিখতে? এই প্রতিজ্ঞা করলাম, পারবো
পারবই, পারতেই হবে। তোমার কাছে নিজেকে একদিন না একদিন প্রমাণ করবই আমি। তোমার ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ প্রকাশ পাবে কবিতার আকারে আমার ছোট নীল খাতায়। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। সন্ধ্যা হয়ে আসার আগে চলো, ছাদে মাদুর তাকিয়া সব পাততে হবে। রূপোর রেকাবিতে বেলফুলের গোড়ের মালায় জল ছিটিয়ে দাও তো একটু। আমি পিরিচে বরফ দেওয়া জল আর বাটায় ছাঁচি পান সাজিয়ে ফেলি। সত্যি বৌঠান, গা ধুয়ে খোপায় বেলফুলের মালা জড়িয়ে এক এক দিন এক এক রঙের বেগম বাহার বা নয়নসুখ তাঁতের শাড়ি পরে যখন তুমি মাদুরের উপরে বসো, মনে হয় যেন স্বয়ং মা সরস্বতী। ফরাসি সুগন্ধির গন্ধে পড়ে ওঠে সন্ধ্যার বাতাস। ম্যাকবেথের 3 ডাইনির বর্ণনা শোনাচ্ছিলে সেদিন। ওই ডাইনিরা কত স্বাধীনা, নিজের ইচ্ছে বাঁচে, ইচ্ছে মতো পুরুষের মুন্ডু চিবিয়ে খায়। বৌঠান, তুমি ডাইনিদের হিংসে করছো? তুমি বা কম কিসে? সারাক্ষণ আমার মুন্ডু তো চিবোচ্ছই, আর বেচারা অক্ষয় বাবুর তো আর মুন্ডুটাই নেই। যা, আমাকে ডাইনি বলছো রবি? ভালো হচ্ছে না কিন্তু। আমার কিন্তু এই কথায় বড্ড অভিমানই হলো। হে আমার মাথা চিবিয়ে খাওয়া দেবী, আজ থেকে তোমার নাম হেকেটি ঠাকুরুন। সত্যি ম্যাকবেথের হেকেটি ডাইনি। তুমি ত্রিমুণ্ড গ্রীক দেবী হেকেটি, কোন মন্ত্রে আমাকে ভেড়া বানিয়ে রেখেছো তা তুমি জানো। যাও যাও, তোমাকে ভেড়া করে রাখতে বই গেছে আমার। এখনো নাক টিপলে দুধ বেরোয়, আবার পাকা পাকা কথা।